হ্যাঁ, বলুন। হ্যাঁ, কেমন আছেন? এই চলছে, ওয়েদার তো খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, খুব বৃষ্টিতে আপনাদের এই প্রার্থনাতে অসুবিধা হয়েছে। আমি আজকে সকালে কালীঘাট মন্দিরে এসেছিলাম শনিবার দিন। একটু ভবানীপুরের প্রচারও করলাম, প্রণাম করলাম। আমার সঙ্গে অনেক আমাদের মুসলিম ভাইরাও ওখানে মিট করলো। তাদেরকে শুভেচ্ছা দিলাম বাইরে। আপনাকে আমার ঈদের শুভেচ্ছা, আপনার পুরো পরিবারকে শুভেচ্ছা। আপনার ভালো থাকবেন। আপনার সততার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আপনার আরো লড়াইতে আপনি যে ধর্মে আস্থা রাখেন, যে বিশ্বাস আপনার থাকে, সে শক্তি দান করুক। আলমাইটি এটুকু প্রার্থনা করব। আপনি আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আরো অনেককে জানিয়েছেন, কিন্তু একটা কথা তো দেখি বলার চেষ্টা হয় যে আপনি বা আপনারা মুসলিম বিরোধী এবং নানান সব কথা নিয়ে বলা হয়ে থাকে। তাহলে এপিজে আব্দুল কালামকে ভারতবর্ষের রাষ্ট্রপতি তো অটল বিহারী বাজপেয়ী করেছিলেন, মানে মনোনীত করেছিলেন। আর এখনো তো বিহারের রাজ্যপালের নাম আরিফ মোহাম্মদ খান। নাজমা হেপতুল্লাহ তো কোনো একটি রাজ্যের রাজ্যপাল ছিলেন। তবে এসব প্রশ্ন আসে কি করে? আমরা যে যার ধর্ম পালন করুক তা চাই। যেমন আপনি বলুন তো, আপনি তো ইসলাম ধর্মে বিশ্বাস করেন। আপনি প্রার্থনাও আপনার হয়ে গেছে এই আপনার রমজান মাসের শেষে। এই যে রেড রোডে উনি গেলেন সকালবেলা আজকে, তা এটা কি ইসলাম ধর্মে অন্য ধর্মের লোক আপনাদের নামাজ বা প্রার্থনায় অংশগ্রহণ করতে পারে? সেটা তো যেমন তেমন, উনি তো দেখলাম যা বললেন, ওখানে তো তা ভোটের উনি তো প্রচার শুধু করলেন। হিন্দু ধর্মকে পাল্টে দেননি, তিনি তো ইসলাম ধর্মের রীতিনীতিকেও একেবারে বদলে দিয়েছেন। না, এইভাবে অ্যালাউ তো এটা করার কথা না। আমি জানি না কারা এই উদ্যোক্তা, কি করে ওটা করছেন এবং পলিটিক্যাল মঞ্চে রূপান্তরিত করে দেওয়া, এসআইআর নিয়ে বক্তব্য, বিজেপি কে হাটাও, এই কি কারা এই উদ্যোক্তা আমি ওখানে জানি না। যারা আজকে নামাজে গেছিলেন সবাই কি না, তৃণমূলকে ভোট না, দেয়? না। অনেকে একজন দুজন হলেও তো বিজেপিকে ভোট দেয়, অনেকে আছে কংগ্রেসকে ভোট দেয়। একেবারে অনেকে আছে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের মিমের সমর্থক, অনেকে সিপিএম বর্তমানে সিপিএম আছেন, সিপিএম এর বিজেপিও বড় থাকতে পারেন। সংখ্যায় লোক আছে। সিপিএম এর রাজ্য সম্পাদক তো নিজেই একজন ইসলাম ধর্মে বিশ্বাসী, মোহাম্মদ সেলিম। এবং সব থেকে বড় বিষয়, ওই যে রেড রোড, ওটা খুব ঐতিহ্যবাহী একটা ঈদের জামাত হয় না না, মানুষ। আমরা শুভেচ্ছা দিই। কালকে আমিও এবারে নন্দীগ্রামে 851টা মুসলিম পরিবারে আমার ঈদের শুভেচ্ছা পাঠিয়েছি। 29 জন মুসলিম সংখ্যালঘু মোর্চার কার্যকর্তাকে আমি ঈদের উপহার দিয়েছি, তারা গ্রহণ করেছেন। তারা কালকে আমি ছিলাম ওখানে, হাত মিলিয়ে গেছেন। অতএব আমরাও করি, কিন্তু কেন নামাজে যেতে হবে? মমতা ব্যানার্জির নামটা এবিট করে পাল্টে দেন না। হুম, যেমন বাংলাদেশে রতন মজুমদার তার নাম এপিডোপিট করে বদলে দিয়েছেন, উনি তো বদলে দিতে পারেন। আশ্চর্যজনকভাবে কালীঘাট মন্দির চত্বরেও দেখলাম ওনার ছবিতে ভরিয়ে দেওয়া হয়েছে, ওখানে মা কালীর কোনো ছবি নেই। উনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন, মানে উনি সব ধর্মের ভিতরেই নিজস্ব রীতিনীতি চাপিয়ে দিচ্ছেন, শুধু হিন্দুদের উপরে নয়, আপনাদের উপরে। আমরা এগুলো করি না। 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি আছে। কোথাও কেউ বলতে পারবে না যে কোনো মুসলিমদের ধর্মাচরণের উপরে কেউ আঘাত করেছে। সে উত্তরপ্রদেশ হতে পারে, বিহার হতে পারে, উড়িষ্যা হতে পারে। কিন্তু মৌলবাদ, জঙ্গিবাদ এর বিরোধী আমরা। বাংলাদেশি জামাতদের যে স্টাইল, নারীর অধিকার কেড়ে নেওয়া, নারীর স্বাধীনতা কেড়ে নেওয়া, বাদ্যযন্ত্র বন্ধ করা, এসব যে এখন আধুনিক বিশ্বে এসব জিনিস বেমানান। আমরা এগুলোর বিরোধী। আমরা চাই ধর্মীয় শিক্ষাও নিন, আমরাও আমাদের সংস্কৃত পড়ার জন্য উৎসাহিত করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান, ইংরেজি, অঙ্ক, কম্পিউটার, ভালো ল্যাবরেটরি, আধুনিক শিক্ষাতেও অভ্যস্ত করা দরকার। তো উনি যেটা করছেন ঠিক করছেন না। একটা ভালো সরকার আনুন। মোদিজি পরিষ্কার বলে গেছেন, উনি সর্বোচ্চ নেতা ব্রিগেডে দাঁড়িয়ে, যে পশ্চিমবাংলায় বিজেপি সরকার এলে সবকা সাথ সবকা বিকাশ হবে, আর দুর্নীতিগ্রস্ত অত্যাচারীদের হিসাব হবে। এবং আরেকটা দেখলাম যে আজকে উনি তো শুধু ওখানে না, আবার দেখছি যে মসজিদে মসজিদে ঘুরছেন। আমি জানি না এটা কিভাবে, আবারও বলছি, কি করে ভোটের অ্যালাউ জন্য করা করছেন। হয়। উনি ভোটের জন্য করছেন। নমস্কার।
এবং আপনি তো আজকে কালী মন্দিরে গেছেন, তার মানে আমার তো মনে হয় আজকের পাঠটা শেষ হলে এবার তো উনি মনে হয় মন্দিরে মন্দিরেও ঘুরবেন, ওনার তো আবার ভোট অঙ্ক মাথায় কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, সরকারি টাকায় মন্দির তৈরি করেন, যেটা কখনো হিন্দু ধর্মে নয়। আপনি প্রশ্ন করেছিলেন আমাদের সরসংঘ চালক মহোদয়কে সায়েন্স সিটিতে, তিনি উত্তরটা দিয়েছিলেন, হ্যাঁ মনে আছে তো আপনার? হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ সেমিনারে তো আমিও ছিলাম। হ্যাঁ। উনি বলেছিলেন যে হিন্দুদের মন্দির হিন্দুদের নিধিতেই তৈরি হয়, সরকারি টাকা ব্যবহার হয় না। তবে যারা মন্দির বানান তারা গণ্যমান্য ব্যক্তিদের ডাকেন, যেমন সোমনাথ মন্দিরের উদাহরণ তিনি দিয়েছিলেন, যে সেখানকার হিন্দুরা বানিয়েছিল, তারা তৎকালীন রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদকে ডেকে উদ্বোধন করেছিলেন। অযোধ্যার মন্দিরের কথা বলেছিলেন, যে হিন্দুদের নিধিতে তৈরি হয়েছে, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ডেকেছিলেন। উনি এই যেগুলো করছেন এগুলো মানে আমাদের একটা গ্রামের কথা আছে, এটা শহরের লোকরা হয়তো বুঝতে পারবে না সবাই, জাল আর গামছা দুটোই যায় বলে না, দুটোই হুম। যাবে। মানে ওখানে কি বুঝছেন প্রচারে নেমে? আজকে রাজনীতির কথা না, ওকে, আপনি একদম আপনার ধর্ম একদম। পালন করুন, পরিবারের সঙ্গে সময় দিন। এটা এটা অনেক খুব অনেক ভালো, শুভেচ্ছা, না ভালো এটা খুব থাকুন। ভালো কথা বললেন আপনি এই জন্যে, কারণ রাজনীতির কথা আমি মঞ্চে শুনছিলাম, ঈদের মঞ্চে মমতা ব্যানার্জি যেভাবে আমি বলেন। বলি না, আমি বলি না। আমি কালীঘাট মন্দির দর্শন করলাম, মহাদেবের মাথায় জল দিলাম, জগন্নাথ মন্দিরে প্রণাম করলাম, বিজেপির ঝান্ডা ছিল না। আমি রাজনীতির কথা না হলেও একটা কথা আমি আপনাকে কিছু বলবো আজ। জায়গা আছে যেখানে হ্যাঁ, রাজনীতিটাকে দূরে রাখতে হয়। উনার নত্যসত্ত্ব জ্ঞান নেই, কিন্তু আমরা নত্যসত্ত্ব জ্ঞান মেনেই কাজ করি। কিন্তু একটা কথা একটু বলতেই হয় আপনাকে আজকের দিনে, যে একটা কথা প্রচারে আনা হয় যে আপনারা নাকি মুসলিম ভোট চান না। আবার বলা হয়। আমি অনেকবার বলেছি, হ্যাঁ। মুসলিম ভোট আমরা পাই না। পাই না, আচ্ছা। হ্যাঁ, চাই না, না দু পাই না। হাজার একুশে হ্যাঁ। 0.65, 2024-এও 0.65। 1% ভোট যদি না পাই, কি করে বলবো ভোট পাই? আমি এটা নিজে এটা 1,10,000 ভোট এটার পেয়েছি, কারণ কি 400 আপনারা মুসলিম ভোট বলবেন? ছিল, সেটা তো পার্সেন্টেজে আসে না। এটার মমতা কারণটা? ব্যানার্জি এক লাখ হ্যাঁ। আট হাজার ভোট পেয়েছে, তার মধ্যে 64,000 মুসলমান ভোট ছিল। এটার কারণ কি আপনি মনে করেন? এটা কারণ ইমাম মুয়াজ্জেম সাহেবদেরকে লাগিয়ে প্রচার করা হয় আচ্ছা। যে ভারতীয় জনতা পার্টি এলে অমুক বন্ধ তমুক বন্ধ। যদিও কেউ আর বিশ্বাস করছে না। যেমন সিএ কে উনি এনআরসি বলেছিলেন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বলেছিলেন, আমি জীবন থাকতে কার্যকর করতে দেব না। এসআইআর কে বলেছিলেন এনআরসি। আপনার নাম ভোটার তালিকায় উঠেছে, হ্যাঁ, অবশ্যই, কোনো সমস্যা নেই। তাহলে আপনি তো মুসলিম। আপনি ভালো থাকুন, আজকে রাজনীতি নয়, কালকে ওকে হবে। ওকে ওকে, ভালো থাকবেন, নমস্কার। ভালো থাকবেন, থ্যাংক ইউ।